নিজের তৈরি যে কোনো জিনিস দেখলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং এই ক্রাফটটি করার জন্য আমাদের সর্বপ্রথমে প্রয়োজন হবে একটা উডেন স্লাইস। আপনারা চাইলে যে কোনো ধরনের উডেন স্লাইস দিয়ে এই ক্রাফটটি করতে পারবেন, কিন্তু আজকে আমার বাসার মধ্যে একটা উডেন স্লাইস আমি পেয়েছি, সেটা দিয়ে আজকে আমি এই ক্রাফটটি করব। এবং এখন আমরা এই উডেন স্লাইসটিকে পেইন্ট করব। এবং পেইন্ট করার জন্য প্রয়োজন হবে এমন একটা ব্রাশ যেটা একটুখানি চাওড়া টাইপের হবে। আমার যেটা আসলে পেইন্ট করার চাওড়া ব্রাশটা ছিল সেটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি আজকে এটা দিয়ে কাজ চালাচ্ছি। এবং এই উডেন স্লাইসটিকে পেইন্ট করার জন্য আজকে আমরা ডোমসের কালারের ব্যবহার করব। এবং আপনারা চাইলে এখানে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। এবং আমি এটাকে রং করার শুরুতে প্রথমেই ডিপ ইয়েলো এবং ব্ল্যাক কালারটা ব্যবহার করেছিলাম। তারপর দেখলাম এই দুটো কালার ব্যবহার করার পর একটু অলিভ কালারের মতো আসছিল, তাই আর কি পরে আমি ব্ল্যাক কালার ব্যবহার করে ফেলি। কিন্তু ব্ল্যাক কালার মিক্স করার পরেও মন মতো রেজাল্ট পাচ্ছিলাম না, তাই আর কি এটাতে চকলেট কালার ব্যবহার করে ফেলি। হয়তো ক্যামেরাতে একটু রেড বা অরেঞ্জ বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু চকলেট কালার। এবং উডেন পেন্টিং করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, হয়তো সেটা লম্বালম্বি ভাবে পেইন্ট করতে হবে আর নয়তো পাশাপাশি ভাবে পেইন্ট করতে হবে। এবং আমি এটার কালারটিকে একটুখানি ডার্ক করার জন্য এটাতে আমি একটু ব্ল্যাক কালার অ্যাড করে ফেললাম, যাতে করে কালারটা ডার্ক আসে। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি, একেবারে ডট ডট দিয়ে অল্প পরিমাণে জাস্ট আমি এটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এই কালো রঙের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশি ডার্ক দেখাবে, যেটা হয়তো দেখতে ভালো লাগবে না, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এবং উডেন পেন্টিং করার সময় ব্রাশটিকে পানিতে ভিজিয়ে নিলে ভালো হয়, তাহলে কালারের টেক্সচারটা ভালো আসবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যে উডেনটি ব্যবহার করছি সেটা যাতে মসৃণ হয়, তা না হলে দেখতে সুন্দর লাগবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের উডেন পেন্টিংটাও কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব ক্লের তৈরি ফ্লাওয়ার বানাতে। এই ফ্লাওয়ারটি বানানো কিন্তু খুবই সোজা, শুধু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথমে ক্লের তৈরি একটি বল তৈরি করতে হবে, তারপর সেই বলটিকে আঙ্গুলের সাহায্যে চেপে চ্যাপটা করে নিতে হবে। তারপর ক্লের নিচের দুটি অংশকে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এই তো ক্লের তৈরি ফ্লাওয়ারের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এইভাবে অনেকগুলো পাপড়ি তৈরি করার পর আমরা সেটিকে একটার সাথে আরেকটাকে জোড়া দিয়ে লাগিয়ে দিব। এইবার একটি বল তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফ্লাওয়ারের কলি, এবং সেটা ফ্লাওয়ারের মাঝে আটকে দিলেই আমাদের ফ্লাওয়ার তৈরি। এখন এই ফ্লাওয়ারটিকে আপনারা আপনাদের মন মতো রং করে নিলেই হবে। এখন আমরা তৈরি করব এমন একটি ফ্লাওয়ার যেটাকে আপনারা কলি বলতে পারেন, যেটা এখনো ফুটেনি। এবং এটিকে তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে একটি ক্লে নিয়ে সেটাকে কলির শেপের করে নিতে হবে, এবং এটার দুই পাশে দুইটি কলির জন্য কলার শেপের করে দিতে হবে। ব্যাস, এইভাবে করলেই তৈরি হয়ে গেল আমাদের ফুলের কলি। এবং আপনারা চাইলে এই কলিগুলো নিজের মন মতো বড় কিংবা ছোট করে নিতে পারেন। আসলে আপনাদের কাঠের সাইজ যদি বড় হয় তাহলে বড় তৈরি করবেন, এবং কাঠের সাইজ যদি ছোট হয় তাহলে ছোট তৈরি করবেন। আমি এটাকে একটু রিয়েলিস্টিক বা সুন্দর দেখানোর জন্য এটাকে একটুখানি পেইন্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে আপনারা করে নিতে পারেন, অথবা এভাবেই ছেড়ে দিতে পারেন। এবং আপনারা চাইলে এই ক্লের তৈরি ফ্লাওয়ারগুলোতে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারেন, এতে দেখতে খুবই শাইনি লাগবে। এখন চলে যাচ্ছি ফ্লাওয়ারগুলো ডান্ডি মেক করতে। প্রথমে ক্লে দিয়ে ডান্ডিগুলো মেক করে নিলাম, তারপর এর উপরে আবার আলাদা করে পেইন্টিং করে নিব, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। তারপর ক্লে দিয়ে পাতাগুলো তৈরি করে নিলাম। এবং এই ভিডিওটি করার সময় আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, এবং এই ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করার ক্লিপসগুলো ডিলিট হয়ে গিয়েছে, তাই আজকে এইভাবেই ভিডিওটা আপলোড দিতে হচ্ছে। এবং এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এই উডেন এবং ক্লের তৈরি ক্রাফটটিও তৈরি হয়ে গেল। এবং এই ক্রাফটটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।